গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার। হ্যাঁ, ঠিক আছে। তো সকাল সকাল আমরা যাবো ডান্স ক্লাস, রেডি হয়ে গেছি। তো সকাল সকাল 9টার সময় আমি পৌঁছে গেছি ডান্স ক্লাসে। তো ওদের যেহেতু প্রোগ্রামের আর বেশি দেরি নেই, তো সবার একসাথেই প্র্যাকটিস হচ্ছিল। তো ম্যামের 160 জন স্টুডেন্ট, তো তার মধ্যে মোটামুটি 130 জনের মতন বাচ্চারা ডান্স করবে। বাচ্চাও আছে, বড়ও আছে, এদের বড়দের ডান্স গ্রুপ হচ্ছে। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম, মানে পরপর একেবারে লিস্ট অনুযায়ী প্র্যাকটিস হচ্ছিল। তো অনেকক্ষণ আমরা অতটা জানি না যে আজকে এতটা দেরিও হবে। তো সব কিছু ডান্স, বড়দের ডান্সগুলোও হচ্ছিলো। আর সবার সাথে একসাথে প্র্যাকটিসটা মানে আজকে রেখেছে এই কারণেই, কারণ আমাদের বাচ্চাগুলো তো খুবই ছোট। তোরা যেহেতু এই তো নতুন নতুন অ্যাডমিশন হয়েছে আর আগে কোনো দিন প্রোগ্রাম করেনি, তো তাই এতজনকে দেখে যাতে ঘাবড়ে না যায়, মানে প্রোগ্রামের দিন যাতে ডান্স করে। আর স্টেজটা খুবই বড় হবে, পেছনে স্ক্রিন থাকবে। তো অনেক খুব বড় অ্যানুয়াল যেহেতু প্রোগ্রাম, তো অনেকটা বড় ধরনের হবে। তো সেখানে বাচ্চারা যাতে ভয় না পায়, তো তাই এতগুলো বাচ্চার সামনে যাতে ওরাও নাচ করে, ওদের একটুকু আর বাকিদেরকে নাচ দেখে ওদেরও মনে একটু নাচ করার ইচ্ছাটা যাতে হয়, সেই কারণে একসাথে সবার প্র্যাকটিস করানো হচ্ছে। তো দেখো, সবারই ডান্স যেহেতু প্রোগ্রামের আগে আমাদেরও তাও দেখা হলো। তো ডান্স যখন করাবে সবাই কস্টিউম পরবে, অনেক কিছু সেজে গুজে পরবে, তখন আরও দেখতে খুবই ভালো লাগবে। আর কপিরাইট চলে আসবে বলে তোমাদেরকে গানগুলো দিতে পারিনি, তাই ভয়েসে বলে দিচ্ছি। তো গানগুলোর নামও কিন্তু অতটা মনে নেই, যেই হোক। আর এই যে দেখতে পাচ্ছ ওরা বসেছিল, তোরা ওদের দেখে এরা এই যে দুষ্টু রানীরা নাচ করছে, ওদের দেখে দুষ্টু আর দুষ্টুর বান্ধবী আরুষি। তো আর এরা এই ক্লাসের সবচেয়ে কী বলবো, একটু চঞ্চল টাইপের বাচ্চা। অন্য দিনের ক্লাসের থেকে আজকে যে একটু ভালোই করেছে প্র্যাকটিসটা। অন্য দিন কিন্তু করতে চায় না, ম্যামকে মানে মার ধর বকা ঝকা ভালোবেসে কোনো রকমেই কিছুতে পারে না ওকে প্র্যাকটিস করাতে। মানে অনেক কষ্টে ম্যামও বলে যে তোমাকে দণ্ডবোধ যে তুমি ওকে নিয়ে আসছো। তো যে হোক, চেষ্টা করে যায়, পরে দেখবো। আর এই যে ওদের প্র্যাকটিসের নাচটা শুরু হয়ে গেছে, দেখো অনেকজন পেছনে আবার অনেকজন বসে আছে কিন্তু। তো সবার সামনে এরা ওদের গ্রুপটা নাচ করছে। তো সবাই দেখছে যে কিছুটা হোক আজকে করেছে, একটু ভুলে যাচ্ছিলো যেহেতু বাড়িতে প্র্যাকটিস করতেই চায় না। আর জানে, তাও বদমাইশি, ওই যে বদমাইশি বুদ্ধি ট্রাকে মানে আসতে খুবই এখন দেরি আছে। বুঝতেই চায় না যে কোনটা কি করব কি না করব, মানে কোনটা আমার পক্ষে ভালো না ভালো, যেটা পড়বো না খেলবো, যখন তখন যায় ইয়া করে। তো যেহেতু দেখো সব বাচ্চাই খুবই সুন্দর করছে। গড়বড় একমাত্র ওই করছে। তাও যে হোক, মোটামুটি অন্য দিনের থেকে আজকে একটু তাও ঠিকই করেছে। তো ভিডিওটা কিন্তু আজকে অনেকটা অনেক বড়ই ভিডিওটা। তো পুরোটা মানে ভয়েস দেওয়া এখন আসলে আমি এখন রাত্রেবেলাতে এডিট করছি। তো পুরোটা কী বলবো, ভয়েস দেওয়া আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না। তোমরা সবাই ভিডিওগুলো দেখো। এখন কিছুদিন কী বলবো, শরীর খারাপ যবে থেকে হয়েছিল তবে থেকে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, ব্লগ দিতে পারছি না, ডেলি ব্লগ দিতে পারছি না। তারপরে তার মাঝেও অনেক কিছু ব্যাড নিউজ, অনেক কিছুই হয়ে গেছে। তো সেই কারণে আমি কিছুদিন মানে কন্টিনিউ ব্লগিংটা করতে পারিনি। তো তাও চেষ্টা করছি কিছুগুলো, যেগুলো হয়তো ক্লিপগুলো রেখেছি। এখনও প্রচণ্ড মানে সারাদিন এত খাটাখাটনির পরে মানে এবার আমার মানে কী বলবো, খুব ঘুম পেয়েছে। এডিট করতে যে ভয়েস দিতে যে
হাই উঠছে, মানে কী বলবো, খুবই ঘুম পাচ্ছে। তো তাই আর এই এডিট না করতে পারার জন্যই মানে কী বলবো, অনেক সময় ব্লগগুলো দেওয়া হচ্ছে না। আর সারাদিন এদিক ওদিক প্রোগ্রাম আর এই দুষ্টুর পেছনে নানা দিন থেকে করে কিচ্ছু হয় না। তো তাও যেহেতু আমি মানে কী বলবো, ইউটিউব এই ব্লগ দিতে খুব ভাল লাগে, মানে যেহেতু সব অশান্তির থেকে দূরে রাখা, নিজেকে ভালো রাখার এটাই একটা আমার কাছে উপায় আমি বেছে নিয়েছি। মানে আমার ভালো লাগে নিজের মধ্যে নিজে থাকা। আমি কাউকে কিছু দেখাতেও চাই না, কাউকে কিছু বলতেও চাই না, কিচ্ছু না। জাস্ট আমি কি আমার লাইফস্টাইল কেমন চলছে, কি চলছে, ডেলি ব্লগ দিচ্ছি, সে কেউ দেখুক চাই না দেখুক। তো চলো, এটা একটা নাটকের সিন চলছে এরপরে। এই নাটকের সিনে ছোটো বাচ্চাদেরকেও আছে। আর এই নাটকটার মধ্যে 4-5টা গান এতে অ্যাড আছে। মানে একটা নাটকটা বলে দিচ্ছি, প্রোগ্রামের দিন হয়তো অত বড় ভিডিওটা নাও বানাতে পারি, মানে অতগুলো ডান্স, অতগুলো ছোটোখাটো হয়তো ক্লিপ দেবো, পুরা নাটকের হয়তো ক্লিপটা দিতে পারবো না। 23 তারিখে প্রোগ্রাম হবে, 23শে মার্চ। তো এটা নাটকের একটা থিম হচ্ছে যে মানে একটা ছোট্ট মেয়ের, ছোটো মেয়ে না, সে বড় হচ্ছে, সে মেয়ে তার বিয়ে দিচ্ছে, বিয়ে দেওয়ার পরে তার শ্বশুরবাড়িতে মানে অশান্তি, ওর ওপর অত্যাচার চলে। তারপরে আবার তাকে বলেছে যেমন ছেলেই হয়, তো ছেলে হয় না, ওর যমজ বাচ্চা হয়, 2টো বাচ্চা হয়, একটা ছেলে একটা মেয়ে। তো ডাক্তার যখন বলছে তাকে যে তোমার 2টো বাচ্চা হয়েছে, যমজ, একটা ছেলে একটা মেয়ে, তো সে বাবাটা বলছে যে মেয়েটা কী জন্য হলো, ওর নাহলে দরকার ছিল না। আবার তার বাড়িতে তার ঠাকুমা তার ছেলেকেই ভালোবাসছিল, মেয়েকে ভালোবাসেনি। আর এই যে লাল জামা পরেছে, এটা মানে ওই মেয়েটা সাজবে। তারপরে দেখাচ্ছে যে সেই মেয়েটা সবার অবহেলাতে বড় হলো। বড় হওয়ার পরে যখন কলেজে যাচ্ছে, একটা ছেলে তাকে প্রপোজ করে, কিন্তু সে না করে দেয়, বলে যে এই সকল করলে আমার তো অনেক কষ্টে আমি পড়াশোনা করতে মানে পেয়েছি, চান্স পেয়েছি, তারপরেও আবার যদি এর সকল করি তো আমাকে ঘর থেকে বার হতে দেবে না, এই সকল। কিন্তু এখনকার জেনারেশন ছেলেরা সেটা মনে নিয়ে নেয়। সেই ছেলেটা আবার আরেকটা ছেলে তাকে বলে যে তোকে না বলে দিল, দেখ ওর ব্যবস্থা করতে হবে, এরকম করে তাকে সেই মেয়েটাকে রেপ করে। সে রেপ করার পরে তখন ঘরে বাড়িতে তো এমনিতেই তাকে দেখতে মানে পারতো না, বললো দেখলি তো মেয়ের জন্য আমার নাক কাটা গেল, এই হলো, ঘরেও সাপোর্ট করলো না। তখন সে মেয়েটার না পিছু থেমে সে ধর্নাতে বসে লড়াই করে সেই ছেলেটাকে শাস্তি দেওয়ার পক্ষে। আবার সেই লড়াইয়ের মধ্যে ছেলেটা আবার তাদের বন্ধুরা মিলে ভাবলো যে এরা বাড়াবাড়ি করছে, ওকে আরেকটা শাস্তি দিতে হবে। তখন তার মুখে অ্যাসিড দিয়ে দেয়। অ্যাসিড দেওয়ার পরও যখন মেয়েটা আর থামেনি, সে আবার উঠে দাঁড়ায় এবং লড়াই করে সমাজের সাথে, ইয়ের সাথে। তখন শেষে কিন্তু ছেলেটা সেই মেয়েটাকে শেষ মুহূর্তে খুন করে দেয়। তো এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবনের পরিস্থিতি, এখনকার জেনারেশন যেটা বাস্তবে ঘটছে, সেই নাটকটাই পোর্ট্রে করা হচ্ছে। তো এটা পুরো নাটকটা এটাই। এই যে দেখো, আমি তোমাদের পুরো গল্পটা আগের থেকেই বলা হয়ে গেলো। আর নাটকের এই যে এই সিনটা চলছে, ওর ঠাম্মা 2টো বাচ্চায় যে মেয়েটাকে অবহেলা করলো আর ছেলেটাকে আদর করছে, এটাই যেহেতু তোমাদেরকে পুরো গল্পটা